আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো আজকে আমি মুরগির মাংস দিয়ে পুটুল দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব আপনাদেরকে রান্নাটা দেখাবো। এখন আমি কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে নাড়া দিয়ে দেব। দেখুন পটলগুলো কত সুন্দর দেখতে, কেটে নিয়েছি সুন্দর করে পটলগুলো। এটাকে ভেজে নেব। পটলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আরেকটা চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এখানে পটলটা ভেজে নেব। পটলটা ভাজার আগে আমি লবণ, হলুদ, মরিচ পটলটা দিয়ে মাখাবো। লবণটা দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিলাম। এইভাবে ঝাঁকিয়ে পটলটা আপনারা মেখে নেবেন। ইচ্ছে হলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। এখন আমি পটল দিয়ে দিচ্ছি। পটলটা শুধু হলুদটা দিয়েছি যাতে কালারটা দেখতে সুন্দর লাগে। মরিচটা আমি দিই। যেহেতু আমি মুরগি দিয়ে রান্না করবো তাই আমি পটল সব একসাথে দিয়ে ভেজে দিচ্ছি। অনেকেই মনে মনে ভাবে পটল দিয়ে কীভাবে মুরগির তরকারি রান্না করে। যাই হোক, আমরা খেতে পারি, আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ইচ্ছে করলে এভাবে পটলটা ভেজে মুরগি দিয়ে রান্না করতে পারেন। মুরগিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুরগিটা দেখেন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারণ ফার্মের মুরগি ভালোভাবে না ধুলে মুরগির কিছু গন্ধ হয়, মুরগি গন্ধ করে, তাই আমরা সুন্দর করে পরিষ্কার করে মুরগিটা ধুয়ে নিয়েছি। গ্যাসের অনেক দাম, তারপরেও যদি মজা করে খেতে হয় সব কিছু ঠিকভাবেই রান্না করতে হবে। দেখেন সুন্দর করে পটলটা ভেজে নিয়েছি। এখন আমি পটলটা উঠিয়ে ফেলবো। এখানে এই যে কালো এলাচ, কালো গোলমরিচ, গরম মশলা সব মিলিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। দেখেন এর নাম হচ্ছে বাটনা। এই বাটনার মধ্যে আমরা সবসময় অল্প অল্প যদি বাটাবাটি করি তাহলে বাটনার মধ্যে করে নিই যাতে তাড়াতাড়ি হয়। আসলে আমরা যারা আছে তারা কিন্তু কাটাই বেশিরভাগ বাটি, কিন্তু বাটনাটা থাকলে কি হয় মানে তাড়াতাড়ি হয়, তাই আমরা এই বাটনার মধ্যে বেটে থাকি। শরীরের শক্তি নিয়ে বাটনার মধ্যে বাটতে হয়। দেখেন আদাটা এখনো শক্ত হয়ে আছে, তাই বটি দিয়ে খুবই আদাটা নিচ্ছি। এখন আদা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখেন আমার হালকা বাদামি বাদামি কালার চলে আসছে। আদাটা দিয়ে দিলাম। ভালোভাবে আদাটা দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 2 চামচ লবণ। এখানে আমি হলুদের গুঁড়ো 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা দিয়ে যেরকম খান ঠিক সেভাবেই দিয়ে নেবেন। অনেকেই ঝাল খেতে পছন্দ করে না, অনেকেই ঝাল কম খায়। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দেব, ধনের গুঁড়া 2 চামচ ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দেব, 2 চামচ জিরার গুঁড়া। এখন আমি এটাকে ভালোভাবে নাড়া দিয়ে দেব। এটাকে আমি হালকা ধুয়ে দিয়ে তারপর এখানে আমি পানি অ্যাড করব। এই যে আমি বেটে রেখেছিলাম বাটনার মধ্যে গরম মশলাটা, এখন এটাকে দিয়ে দেব পানি সহকারে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দারচিনিটা দিয়ে দেব। এটা হচ্ছে বাচ্চার খেলনা, তো এটা দিয়েও কাজ করি, বাচ্চারা এটাতে কাজ করতে খুব ভালো লাগে। তাই দেখেন যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে মাংসটা দিয়ে দেবো। এখন আমি গরম মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। দেখেন তেলটা উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি মুরগিটা দিয়ে দেব। মুরগিটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন আমি মুরগিটা দিয়ে দেব।
মুরগিটা এখন আমি দিয়ে দিচ্ছি। ফার্মের মুরগি তো ভালোভাবে ধুতে হয়, দেখছেন মুরগিটা কি সুন্দর সাদা ফক ফক করে ধুয়ে ফেলেছি। সুন্দর করে নাড়া দিয়ে দেব, মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে মুরগিটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু মুরগিটা কষা কষা করব আর যেহেতু আমি পটলটা দিয়ে দেবো, পটলটা আমি ভেজে নিয়েছি, তাই আমি মুরগিটাকে না ভেজে এভাবেই দিচ্ছি। মুরগিটার কালারটা দেখেই কিন্তু জিভে পানি চলে আসে, কালারটা সেই লাগতেছে। আপনাদের কার কার কাছে কালারটা ভালো লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা চাইলে এভাবে মুরগি রান্না করতে পারেন। এখন আমি মুরগির তরকারিটাকে ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে তরকারিটা সুন্দর করে নাড়া দিয়ে দেব। কি সুন্দর গ্রানটা শুনলে মনটা ভরে যায়, প্রাণটা ভরে যায়। এখন আমি এটাকে ভালোভাবে নাড়া দিয়ে দেব। এখন আমি এখানে ভেজে রাখা পটলগুলো এখন দিয়ে দেব। অনেক বাচ্চারা দেখবেন সবজি খেতে চায় না, তাদের যদি আপনি এইভাবে মুরগির সাথে পটলটা এইভাবে ভেজে দেন, তাহলে বাচ্চাটা কিন্তু সবজির একটা ভিটামিন পাচ্ছে। কারণ অনেক বাচ্চারা কিন্তু সবজিটা মানে খেতেই চায় না, তো এর জন্য পটলটা এভাবে দিয়ে দিয়েছি। এখনকার বাচ্চারা কিন্তু বেশিরভাগ পুষ্টিকর খাবারটা তারা খেতে চায় না, তো অনেক বাচ্চারা আছে মুরগিটা খুব পছন্দ করে, তাদের যদি এভাবে পটল ভেজে মুরগির সাথে দেওয়া যায় অবশ্যই তারা খাবে। তো আস্তে আস্তে বাচ্চারা খাওয়া শিখবে, এভাবে ভিটামিনটা থেকে তারা অনেক দূরে সরে যাচ্ছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে দেব। এখন আমি এটাকে ঢেকে দেব সুন্দর করে 10 মিনিটের জন্য। তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিব। দেখেন এখানে তেলটা ভেসে উঠেছে, তরকারিটা হয়ে গেছে। যারা যারা মুরগি পটল খেতে চান তারা এইভাবে রান্না করতে পারেন মুরগি পটল। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাটা, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নাম সুমি হাসান, সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই।